এই নির্লজ্জ মহিলা বাংলাদেশের ইতিহাসের কালো রাত বলা হয় 2013 সালের শাপলা চত্বরে সেই রাতকে। ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্মম বর্বরতা এবং হত্যাকাণ্ড দেখার পরও কিছু উচ্ছিষ্টকর কিভাবে তার পক্ষপাতিত্ব করে আমার বুঝে আসে না। এরা নিঃসন্দেহে চরম মূর্খ এবং ব্রেনলেস। আজকের এই ভিডিওতে কিছু কনসেপ্ট ক্লিয়ার করব এবং এই ফ্যাসিস্ট সরকারের শোষণ আমলে দেশে কি পরিমাণ মানুষ গুম, হয়রানি এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার একটা সংক্ষিপ্ত বাস্তবতা তুলে ধরার চেষ্টা করব। যদিও এই সরকারের নির্মম বর্বরতা এবং হত্যাকাণ্ডের বিস্তারিত আলোচনা যদি আমি তুলে ধরতে চাই তাহলে এই ভিডিও কয়েকশো পর্বে গিয়ে ঠেকবে। তবুও এই সরকারের নির্মম বর্বরতার সমাপ্তি টানা সম্ভব হবে না। চলুন ভূমিকা লম্বা না করে মূল আলোচনায় যাওয়া যাক। বাংলাদেশের ইতিহাসের কালো রাত বলা হয় 2013 সালের শাপলা চত্বরে সেই রাতকে, যেখানে হাজারো নিরীহ মাদ্রাসা ছাত্র, শিক্ষক এবং তাওহীদবাদী জনতাকে গণহারে হত্যা করেছিল। যদিও এই নির্লজ্জ মহিলা পরবর্তীতে সংসদে এই দাবি করে যে সেই দিন রাতে নাকি কিছুই হয়নি, মাদ্রাসা ছাত্র শিক্ষকরা গায়ে রং লাগিয়ে নাকি শুয়েছিল। মে মাসের 5 তারিখে রাত্রে অর্থাৎ 6 তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। যদিও এই হত্যাকাণ্ডের অসংখ্য প্রমাণ সোশ্যাল মিডিয়ায় এবং অফলাইনে বিদ্যমান রয়েছে, যেখানে স্পষ্টই দেখা যায় কিভাবে মাদ্রাসা ছাত্র, শিক্ষক এবং তাওহীদবাদী জনতার উপর গণহারে টিয়ার শেল এবং গুলি ছোড়া হয়েছিল। এই ঢাকার সমস্ত অলমোস্ট সকল র্যাব, সকল পুলিশ বাহিনীর সকল সদস্য এবং অন্যান্য যত বাহিনী আছে, ঢাকা যে 5টা ব্যাটালিয়ন আছে 5টা ব্যাটালিয়ন এখানে একযোগে কাজ করেছে। র্যাব, পুলিশ, বিজিবি। If the police continue to adopt these tactics, we're going to see large-scale loss of life, large numbers of injuries, and a society that's even more and more polarized. গণমাধ্যমের তথ্য মতে এই অপারেশনে অন্তত 10,000 লোক আহত হয় এবং বহু লোক এখনো নিখোঁজ রয়েছে। মানুষকে তারা শহীদ করেছে, অনেক আল্লাহর বান্দাদেরকে শহীদ করেছে, নিরীহ মানুষ, জনগণ, তৌহিদি জনতা ঈমানের ডাকে আসছে, ওদেরকে শহীদ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আরো কিছু নির্মম বর্বরতা হল 2009 সালে পিলখানায় নির্মম হত্যাকাণ্ড, 2014 সালে একক নির্বাচন, 2018 সালে কোটা আন্দোলনকারীদের উপর নির্মম নির্যাতন, 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের উপর নির্মম নির্যাতন, 2018 সালের নির্বাচনে গায়েবী ভোট, বিরোধী দলের নেতাকর্মীদের গুম ও হত্যা করা, আয়নাঘর তৈরি করা, 11 লক্ষ টাকার উপরে দেশ থেকে পাচার করা, দলীয় প্রয়োজনে পুলিশকে ব্যবহার করা, জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেয়া এবং সর্বশেষ 2024 সালে কোটা আন্দোলনকারীদেরকে নির্মমভাবে গণহত্যা করা। এতগুলো নির্মম বর্বরতা এবং হত্যাকাণ্ড দেখার পরও এই ফ্যাসিস্ট সরকারের পক্ষপাতিত্ব কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে করা সম্ভব নয়। আজকের এই ভিডিও ইতিহাস সংরক্ষণের তাগিদে করেছি, যাতে পরবর্তী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে এবং এই কথা জানতে পারে কিভাবে তাদের পূর্ববর্তী ভাই এবং বোনদের উপর নির্যাতন চালানো হয়েছিল। এবং আজকের এই ভিডিও স্মৃতি হিসেবে সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।